ওয়াশিংটন কারাকাস উত্তেজনায় নতুন মোড়। ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা ট্রাম্পের। রোডস ঘাঁটিতে মার্কিন সামরিক তৎপরতা, নিন্দা জানালো মাদুরো সরকার। গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনের সংখ্যা ছাড়ালো 70,000। আন্তর্জাতিক আহ্বান তোয়াক্কা না করে পশ্চিম তীরেও চলছে আগ্রাসন। 4 দিনে আহত 2 শতাধিক। তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার জেলেনস্কি বাহিনীর। ইউক্রেন জুড়ে রুশ হামলা চলছেই। সংঘাত বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে কিয়েভ। শত্রুর যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান, হুঁশিয়ারি সামরিক বাহিনীর। জুনের সংঘাতে 196টি ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে শত্রুর যে কোনো হুমকির দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ন্যাশনাল নেভি ডে উপলক্ষে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আমির হাতামি। এদিকে আরেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি, 12 দিনের সংঘাতে অন্তত 33টি দেশ ইসরায়েলকে সহায়তা করেছে। এমন অবস্থায় রোববার ইরান সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুদেশের বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। স্থানীয় সময় শনিবার ইরানের ন্যাশনাল নেভি ডে উপলক্ষে দেশটির নৌবাহিনীর জন্য কুর্দিস্তান ভাসমান নৌঘাঁটি উদ্বোধন করা হয়। নৌবাহিনীর দক্ষিণ নৌবহরে যুক্ত করা হয় সাহান্দ ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ। অনুষ্ঠানে নৌবাহিনীর সদস্যদের প্রশংসা করে মেজর জেনারেল আমির হাতামি বলেন, শত্রুর যে কোনো হুমকিতে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান। জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তায় ইরান অটল অবস্থানে উল্লেখ করে ইসরায়েলের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চলতি বছরের জুনের মাঝামাঝিতে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে শত্রুপক্ষের মোট 196টি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের জ্যেষ্ঠ বিমান প্রতিরক্ষা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজা খাজে। বলেন, এ যুদ্ধ শুধু ইসরায়েলের সঙ্গে নয়, বরং ন্যাটো ও পশ্চিমা প্রযুক্তির সঙ্গে সরাসরি লড়াই। ওই যুদ্ধে অন্তত 33টি দেশ ইসরায়েলকে সহায়তা করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে রোববার ইরান সফরে যাচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। দ্বিপক্ষীয় বৈঠকে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করা, ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ সমাধান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। যুদ্ধবিরতির পরেও পশ্চিম তীর ও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা অভিযান ও হামলায় শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন, যা এখনও অব্যাহত রয়েছে। গাজার শরণার্থী শিবিরে শীতের তীব্রতাও মানুষের জীবন বিপন্ন করছে। এদিকে বিশ্বের বিভিন্ন শহরে চলছে ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে প্রতিবাদ। পশ্চিম তীরের তুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযান আরও তীব্র হয়েছে। স্থানীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই অভিযানে 200-র বেশি ফিলিস্তিনি আহত হন, যাদের মধ্যে 78 জন হাসপাতালে চিকিৎসাধীন। তুবাস শহর এবং আশপাশের গ্রাম আক্কাবা ও তায়াসিরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। গত 4 দিনেও অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় কালকিলিয়া, জেনিন ও নাবলাসে আরও 9 জনকে আটক করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 70,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত 1,70,000 ছাড়িয়েছে। আক্রমণের ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। গাজা সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে 535টি ইসরায়েলি হামলা রেকর্ড করা হয়েছে। এদিকে শরণার্থী শিবিরে শীতের প্রকোপে মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে। চরম ঠান্ডা থেকে ছোট অস্থায়ী তাঁবু রক্ষা করতে পারছে না। দেখা দিয়েছে খাবার ও পানির সংকটও। সঙ্গে বেড়েছে রোগের প্রকোপ। শিশুদের মধ্যে দেখা দিচ্ছে চর্মরোগ। অন্যদিকে বিশ্বের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ তীব্র হয়েছে। লন্ডনে হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। তারা ইউরোভিশন প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বাতিল করার আহ্বান জানিয়েছেন। রোমেও হাজারো মানুষ ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করেছে। তারা গাজায় হামলা অবিলম্বে বন্ধ করা এবং ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করার আহ্বান জানান। মিছিলকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে শান্তি ও ন্যায়ের দাবিতে স্লোগান দেন। অন্যান্য ইউরোপীয় দেশগুলোতেও গাজাবাসীর পক্ষে বিক্ষোভ চলছে। প্যারিস, বার্লিন ও মাদ্রিদে হাজার হাজার মানুষ শান্তির আহ্বান জানাচ্ছেন এবং গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি করছেন। ইউক্রেনে রাশিয়ার তীব্র আক্রমণে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 29 জন। কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ কেন্দ্র ও বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইউক্রেন।
একই সময় যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে নতুন আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দল। স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা জানান, রাতভর বেসামরিক নাগরিক, বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আক্রমণ চালিয়েছে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনের আরও 8টি নগর দখল করেছে পুতিন বাহিনী। দোনেৎস্ক ও অন্যান্য অঞ্চলে রুশ সেনারা হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করছে মস্কো, যদিও কিয়েভ তা অস্বীকার করেছে। এদিকে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার দুটি শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে হামলার ভিডিও প্রকাশ করেছে। শুক্র ও শনিবার হামলা চালিয়ে ট্যাঙ্কার দুটি ধ্বংস করা হয়। এক ইউক্রেনীয় কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, নৌবাহিনী ও এসবিইউর যৌথ এই অপারেশনে সি বেবি মেরিটাইম ড্রোন ব্যবহার করা হয়। এটি রাশিয়ার তেল পরিবহনে বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ও আরোহীদের বের করে আনতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে তুরস্ক। পাল্টাপাল্টি হামলার মধ্যেই উচ্চ পদস্থ কর্মকর্তাদের পদত্যাগের পর ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি রুস্তেম ওমেরোভের নেতৃত্বে নতুন প্রতিনিধি দল গঠন করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারা যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করবেন। জেলেনস্কি বলেন, জেনেভায় আলোচনার ফলাফলের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চূড়ান্ত হবে। শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র 19 পদক্ষেপের নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সেই প্রস্তাবের কিছু মূল অংশ পরিবর্তন করেছে। মস্কোর দাবি, পরিবর্তিত প্রস্তাবটি গঠনমূলক নয়। ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। এদিকে ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন মোড় নিয়েছে। পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাটিতে শনিবার সকাল থেকেই দেখা যায় মার্কিন সামরিক বিমানের টানা কার্যক্রম। CH-53 সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টার, 3টি MV-22 অসপ্রে এবং কোস্টগার্ডের নজরদারি হেলিকপ্টার, সব মিলিয়ে ঘাটিটি পরিণত হয় আঞ্চলিক অপারেশনের কেন্দ্রস্থলে। রণকৌশলগত অবস্থান আর বিস্তৃত অবকাঠামোর কারণে 2004 সালে বন্ধ হয়ে যাওয়া ঘাটির পুনরায় চালু হওয়া বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপরের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করার ঘোষণা দেন। কিন্তু এই নির্দেশ বাস্তবায়নে কোনো সামরিক অভিযান চলছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানে না বলে জানিয়েছে পেন্টাগন। এমনকি হোয়াইট হাউস থেকেও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলার আকাশে উড্ডয়নকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল। পরে এর জেরে আন্তর্জাতিক বেশ কয়েকটি এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এতে গত সপ্তাহে 6টি বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কারাকাস। ট্রাম্পের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। একই দিন ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে একটি বিবৃতি প্রকাশ করে মাদুরো সরকার। লাতিন আমেরিকার গবেষকরা বলছেন, মাদক পাচার রোধের আড়ালে এটি একটি ভূ রাজনৈতিক অভিযান যা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ভেনেজুয়েলার সমুদ্রসীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। কৃষ্ণ সাগরে তুরস্ক উপকূলের কাছে পরপর বিস্ফোরণে আগুন ধরে যায় রাশিয়ার নিষিদ্ধ শ্যাডো ফ্লিটের 2 ট্যাঙ্কার জাহাজ কাইরোস ও ভিরাটে। বাইরে থেকে আঘাতের ইঙ্গিত মিললেও বিস্ফোরণের উৎস এখনও নিশ্চিত নয়। দুটি ঘটনায় মোট 45 ক্রুকে জীবিত উদ্ধার করেছে তুরস্কের কর্তৃপক্ষ। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। স্থানীয় সময় শুক্রবার কৃষ্ণ সাগরের তুরস্কের উপকূল থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে কৃষ্ণ সাগরে পরপর আগুন ধরে যায় কাইরোস ও ভিরাট নামের দুটি তেলবাহী জাহাজে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার কথিত শ্যাডো ফ্লিটের অংশ এই দুটি জাহাজ। তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানায়, গাম্বিয়া পতাকাবাহী কাইরোস প্রথমে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মিশর থেকে রাশিয়ার নোভোরোসিসকে জাহাজটি খালি অবস্থায় যাচ্ছিল। ঘটনাস্থল ছিল কোজাইলি উপকূল থেকে প্রায় 28 নটিক্যাল মাইল দূরে। কয়েক ঘন্টা পরে প্রায় 35 নটিক্যাল মাইল দূরে ভিরাট নামের আরেকটি নিষিদ্ধ ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এটিকে স্ট্রাইক বা আঘাতপ্রাপ্ত বলে উল্লেখ করেছে তুরস্কের মেরিটাইম কর্তৃপক্ষ। যদিও জাহাজটির আঘাতের উৎস নিয়ে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। তুরস্ক বলছে, প্রথম বিস্ফোরণের পেছনেও বহিরাগত আঘাতের ইঙ্গিত পাওয়া গেছে। তবে সেটি নৌ মাইন, ভেসে থাকা যুদ্ধবিধ্বস্ত বিস্ফোরক নাকি লক্ষ্যভেদী কোনো হামলা তা এই মুহূর্তে পরিষ্কার নয়। 2 জাহাজের মোট 45 জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।
দুটি জাহাজই রাশিয়ার অপরিশোধিত তেল পরিবহনের জন্য ব্যবহৃত শ্যাডো ফ্লিটের অংশ, যেগুলোর মালিকানা গোপন রাখতে বিভিন্ন দেশের পতাকা ব্যবহার করা হতো। ভিরাট জাহাজটিকে যুক্তরাষ্ট্র এই বছরের জানুয়ারিতে নিষিদ্ধের তালিকায় তোলে। এরপর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও কানাডাও নিষিদ্ধ ঘোষণা করে। অন্যদিকে কাইরোসকে ইইউ জুলাইয়ে নিষিদ্ধ করে, পরে যুক্ত হয় যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধের কারণে কৃষ্ণ সাগরে অনিয়ন্ত্রিত মাইন ভেসে বেড়ানোর ঘটনা বাড়তে থাকায় আগেই ঝুঁকি বেড়েছিল। নতুন এই দুই বিস্ফোরণের পর অঞ্চলটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তুরস্কের বসফরাসের আশপাশে জাহাজ চলাচলে নজরদারি জোরদার করা হয়েছে।